স্বাগত। বাংলাদেশ জুড়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল বিএনপি। তারই মধ্যে ইতিমধ্যেই ভারত থেকে পেঁয়াজ এবং আলু ঢুকছে বাংলাদেশে। খবর রয়েছে যে ৩৩২ মেট্রিক টন আলু এবং পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ। গত কয়েক মাস ধরেই বাংলাদেশে আলু পেঁয়াজের দাম ছিল আকাশ ছোঁয়া, ফলে বাজারে হাত পুড়েছে সাধারণ মানুষের। এদিকে আর মাত্র 10 দিন বাকি ঈদের, তাই বাংলাদেশবাসীকে স্বস্তি দিতে এবার ভারত থেকে দ্রুত আমদানির সিদ্ধান্ত নিয়েছে হাসিনা সরকার। ভারতীয় জিনিস ব্যবহারে আপত্তি জানালেও আলু পেঁয়াজ আমদানি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত একটি শব্দ খরচ করেনি বিএনপি। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, রবিবার ঢাকার বাণিজ্য মন্ত্রকের একটি সম্মেলন এবং সেই সম্মেলনেই জানা গেছে যে ভারত থেকে এবার বাংলাদেশে পেঁয়াজ এবং আলু যাবে। কি জানা যাচ্ছে গোটা বিষয়ে? দেখো, গতকাল ভারতের গেদে সীমান্ত দিয়ে চুয়াডাঙ্গা দর্শনা বন্দরে ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকাল বিকেল ৫টা ৪২ নাগাদ রেলের ওয়াগনের মাধ্যমে ১৬৫০ টন পেঁয়াজ আমদানি হয়। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এই পেঁয়াজ কিন্তু আমদানি করেছে। পিসিবি ভারত থেকে ৫০,০০০ টন পেঁয়াজ আমদানি করবে। এর মধ্যে গতকাল প্রথম চালান হিসাবে ১৬৫০ টন পেঁয়াজ বাংলাদেশের গেদে সীমান্ত দিয়ে প্রবেশ করলো। ইনভয়েসে প্রতি টন পেঁয়াজের আমদানি মূল্য দেখানো হয়েছে $৪৩৫। এই পেঁয়াজ খালাসে নিযুক্ত দর্শনা বন্দরের পিআইএনএফ এজেন্ট পৌর মেয়র আতিয়ার রহমান জানান, পিসিবি প্রান্ত থেকে ৫০,০০০ টন পেঁয়াজ আমদানি করবে। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন প্রায় ১০০ মেট্রিক টনের মতো আলুও কিন্তু আমদানি হবে ভারত থেকে। ঈদের সময় বা ঈদের মুখে এই যে ভারত থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং আলু বাংলাদেশে রপ্তানি হচ্ছে, এতে কিন্তু বাংলাদেশ সরকার খুশি বলা যেতেই পারে। দীর্ঘদিন ভারত থেকে রপ্তানি পেঁয়াজ এবং আলুর উপর যে নিষেধাজ্ঞা ছিল, এই ঈদ উপলক্ষে সেই নিষেধাজ্ঞা কিন্তু প্রত্যাহার করা হয়েছে, যার ফলেই কিন্তু পেঁয়াজ এবং আলু রপ্তানি হচ্ছে বাংলাদেশে। একদমই। আর সেই জায়গায় বিএনপি এতদিন যাবৎ ভারতীয় জিনিসপত্র বয়কটের ডাক দিয়েছিল, ঠিক অন্যদিকে ঈদের বাজার একেবারে জমজমাট বাংলাদেশে। সেক্ষেত্রে ভারত থেকে রাতারাতি এসে পেঁয়াজ আলু ঢুকছে বাংলাদেশে, সেক্ষেত্রে বিএনপির মুখে এবার কুলুপ, কি বলবেন? কারণ একটা শুনুন, যেটা আমরা জানতে পেরেছি, যদি ভারত থেকে পেঁয়াজ এবং আলু না যায়, এমনি যে আকাশ ছোঁয়া দামের পেঁয়াজ এবং আলু বিক্রি হচ্ছে বাংলাদেশে। বর্তমানে ভারতে আলুর দাম হচ্ছে ১৮ থেকে ২০ টাকা কিলো, আর পেঁয়াজের দাম আছে মাত্র ১৫ থেকে ১৬ টাকা। এই অবস্থায় বাংলাদেশে কিন্তু পেঁয়াজ এখনো বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা। যদি ভারত থেকে এই পরিস্থিতিতে পেঁয়াজ এবং আলু রপ্তানি না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হয়ে যাবে, আর এই ভোটের পর আরো কিন্তু সেটা বৃদ্ধি হবে। এই জন্যই বাংলাদেশ থেকে বিএনপি সরকার মুখে কুলুপ পেটেছে, এবং পেঁয়াজ যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অল্প দামে পায়, সেই ব্যবস্থার জন্য এখন কিন্তু তারাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। একদমই, ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ ইতিমধ্যেই বাংলাদেশে পেঁয়াজ এবং আলু ঢুকছে বিভিন্ন পণ্যের তুলনায়। ইতিমধ্যে আকাশ ছোঁয়া দাম রয়েছে বাংলাদেশে পেঁয়াজের। সেক্ষেত্রে রবিবার রাতেই ভারত থেকে বাংলাদেশে ১৬৫০ টন পেঁয়াজ এসেছে। এছাড়া ৩৩২ মেট্রিক টন আলু আমদানি করেছে বাংলাদেশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।